তো আমরা এখন হচ্ছে অ্যাকাউন্ট খুলতেছি কোথায়, লিওনার্দোতে। তারপর হচ্ছে আমরা ট্যাম্প মেল নিছি, এখান থেকে ভেরিফিকেশনটা করছি, ভেরিফিকেশন করে আমরা এখানে যাব, দেন কন্টিনিউ। তো এটা আমরা সেভ করে রাখতে পারি, না সেভ করলেও কোনো অসুবিধা নেই। লগ ইন সাকসেসফুল। দেন আমরা এটা কোথায় নিয়ে বা কী নিয়ে কাজ করব, আমরা মূলত ফ্রিপিক আর লিওনার্দো এই দুইটাকে একত্রিত করব। এখন ধরেন আমার পোস্টার ডিজাইন করতে হবে, ফ্রিপিকে কাজ করতে হলে সবচেয়ে ফ্রিপিকে ভালো রিসার্চ করার ওয়ে হচ্ছে যে ফ্রিপিকে যায় আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড কাজগুলোকে সার্চ করা। 100টা ডিজাইন দেখলে অটোমেটিক কালার কম্বিনেশন টাইপোগ্রাফি আইডিয়া চলে আসে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম বিষয়। তারপর এখন ধরেন আমরা রিসার্চের কথা বললে কোন দিনের জন্য আপনি কাজ করবেন, আগামী 1 মাস পর অথবা 2 মাস পর, 2 মাস ধরে রাখলে বেশি ভালো, 1.5 থেকে 2 মাস পর যে দিবসগুলো আসবে, লাইক এখন হচ্ছে এটা কি মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাহলে আমি নভেম্বরকে টার্গেট করে বানাবো। তো নভেম্বরকে টার্গেট করে আমি চাইলে টি শার্ট বানাইতে পারি, আমি চাইলে হচ্ছে আপনার পোস্টার বানাইতে পারি, ফ্লায়ার বানাইতে পারি, শুধুমাত্র নভেম্বরকে টার্গেট করেই। তো ওইখানে নভেম্বরে কি কি দিবস থাকতে পারে সেটা আপনি গুগলে সার্চ করবেন, ইউএসএ হলিডে। ওকে, ইউএসএ হলিডে এটা লিখলে অনেক কিছু আসছে। ইন নভেম্বর দেন 2025। এখন আপনি দেখেন ভেটেরান্স ডে আছে, থ্যাঙ্কস গিভিং ডে আছে। ওকে, তাহলে থ্যাঙ্কস গিভিং ডে এবং ভেটেরান্স ডে দুইটা ডে আমি পাইছি, একটা 11 তারিখ নভেম্বরের আর একটা 27 তারিখ। তার মানে এই দুইটা দিবস কিন্তু অনেক পাওয়ারফুল ডে। তো এটার রিলেটেড এবার আপনি এই যে ভেটেরান্স ডে যেটা পাইছেন, আমি কিন্তু একদম আপনাদেরকে মানে কি বলবো প্র্যাকটিক্যালি দেখাইতেছি বিষয়টা। ভেটেরান্স ডে নেবেন, নেয়ার পরে আপনি চলে যাবেন কোথায়, এখানে এসে সার্চ করবেন যে ভেটেরান্স ডে কী লেখা সার্চ করবেন। দেখেন এখানে টপিক আছে, দেখেন মেমোরিয়াল ডে, কমন ক্রিয়েশন, মিলিটারি ডিসকাউন্ট, পোমস, এগুলো হচ্ছে কি দেখেন রিলেটেড টপিক, এই রিলেটেড টপিক। তো এই রিলেটেড টপিকগুলোর মধ্যে কি কি থাকতে পারে এই জিনিসগুলো নিয়ে একটা আইডিয়া পাচ্ছেন। আর আমি ভেটেরান্স ডে ব্যানার লিখে সার্চ করলাম, আমি ব্যানার বানাবো। এখন কেউ যদি শুধু হলিডেগুলোকে টার্গেট করে এরকম ব্যানার বানায়, তার জন্য এইটুকুই যথেষ্ট। আপনি এখানে খেয়াল করবেন এগুলো নিয়ে কতজনে কাজ করছে। দেখেন অনলি এআই জেনারেটেড দিলাম আমি, অনলি এআই জেনারেটেড। লাইসেন্সে গেলাম, এখানে ফ্রি দিলাম, আপনি পেড দেন অসুবিধা নেই। তারপরে হচ্ছে আপনার ফাইলের যে টাইপ আছে, ফাইল টাইপ, এটা কি দিবেন, পিএসডি দিবেন। তাহলে আমি কি কি চেঞ্জ করলাম, এটা প্রিমিয়াম, এটা অনলি এআই জেনারেটেড, এটা হচ্ছে পিএসডি। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো প্রিমিয়াম, এআই জেনারেটেড এবং কি আপনার এই দিবসটাকে টার্গেট করে। এবার আপনি প্রিমিয়াম থেকে ফ্রিতে যান, এই যে ফ্রিতে আমি গেলাম, তারপর হচ্ছে অনলি এআই জেনারেটেড নিলাম, পিএইচডি নিলাম। তো ওইভাবে এখানে বলতেছে যে ফ্রিতে ওইরকম দেয় নাই, অনলি এআই জেনারেটেড, তাহলে প্রিমিয়ামটাই দিছে। তো এরা কি কাজ করছে এগুলো একটু আমরা দেখতেছি, দাঁড়ান দেখি মেসেজ কে দেয়। তো সো অ্যাড অ্যাক্টিভ হইছে, পরে দেখি। আচ্ছা, তো এখান থেকে এখন তাহলে আমরা যেটা করব, এই যে কাজগুলো করছে এগুলোতে লেখা কি আছে আপনি লেখাগুলো দেখবেন এবং আপনি এটাও দেখার চেষ্টা করতে পারেন যে এগুলো কখন দিয়েছে। দেখেন মোস্ট রিলেভেন্ট আর রিসেন্ট, এখানে দুইটা অপশন আছে। আপনি যদি রিসেন্টটায় ক্লিক করেন তাহলে নতুন কারা এখানে ফাইল দিছে তাদের ফাইলগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, তো এগুলো আমরা কেন দেখছি, তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে নতুন কোন ডিজাইনগুলো আসছে। এই যে যেমন আপনি যে কাজগুলো করতেছেন আব্বাস ভাই, মোকলেসুর ভাই, যে এখানে হচ্ছে এগুলো পিএনজি আকারে কিন্তু দিছে। তো আবার দেখেন পোস্টারও আছে, ঠিক না? তো আমরা এই যে জিনিসগুলো এখানে হচ্ছে এটা কাদের, ইন্ডিয়ান। তো আমরা ইন্ডিয়ান তো চাচ্ছি না, আমরা চাচ্ছি ইউএসএ হলিডে কিন্তু ভেটেরান্স ডে, তাই না? তো আমাদের এই টপিকটাই হচ্ছে মেইন। যদি টার্গেট থাকে আপনি ভেটেরান্স ডে ব্যানার না লিখে এবার আপনি এখানে লিখতে পারেন ব্যাকগ্রাউন্ড, অথবা ব্যানারটা আমি আবারও যদি সার্চ করি আমার রিসেন্ট যেটা, এখান থেকে আমি মোস্ট রিলেভেন্ট দিলাম। মোস্ট রিলেভেন্ট দেওয়ার পরে আমি এটা ওপেন করলাম, এখানে কি কি লেখা আছে এই ডিজাইনটাকে আমি একটা এখন স্ক্রিনশট নিব। এটার একটা সাইজ আছে, আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে যান, ব্যানার বানাইলে 1920x1080 বানায় ফেলেন, নো প্রবলেম। এখান থেকে রেজুলেশন 300 নিতে পারেন, 72 নিতে পারেন, 8 জিবি রাখেন, ফাইন। এখন এখানে আমি হচ্ছে পেস্ট করলাম।
আমার এখানে যে লেখাটা আছে আমরা কিন্তু এখানে কিন্তু লরেম ইপসেম পাচ্ছি। তাহলে হ্যাপি ভেটেরানস ডে, এই যে জিনিসটা আমরা হচ্ছে টাইপে গেলাম, ওকে। তারপর এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে নিচ্ছি, ধরেন এটা নিলাম, নিয়ে আমি লিখলাম হ্যাপি, ওকে। এটা আমি একটা ফন্ট নিছি, এই যে আমি হ্যাপি লিখে ফেললাম। আচ্ছা, তারপরে যা চেঞ্জ করা লাগে ওগুলো পরে করবো, সমস্যা নাই। তারপরে VETERANS ভেটেরানস, হ্যাঁ এটা রাখলাম। তারপর কপি করে আরেকটা নিলাম ডে, ওকে ফাইন। তারপরে এখানে 2-3টা লাইন লেখা আছে, আমরা 2-3টা লাইন এভাবে করে টান দিলে এখানে পাওয়া যাব। এবং এইটার ফন্টটা চেঞ্জ করে দিব, সুন্দর একটা ফন্ট, যে ফন্টে লেখাগুলো সুন্দর বোঝা যাবে, জাস্ট ওইরকম একটা লেখা এখানে রাখলাম, ওকে। এখন আমরা পরে এগুলো সব চেঞ্জ করব, কিন্তু আমার যা লেখা হবে তা কি আমরা বুঝছি এখানে কি কি লেখা আছে, বুঝলাম। এখন এইটাতে কি আছে দেখছেন, একটা টেক্সচার টাইপের, এবং সেই সাথে হচ্ছে যে আপনার এখানে ইউএসএ পতাকা টাইপের আছে। এবার আপনি যেটা করবেন সেটা হলো সরাসরি হচ্ছে আপনি চলে যাবেন হলো চ্যাট জিপিটিতে। আমরা চ্যাট জিপিটিতে গেলাম, দেন এখানে লিখে সার্চ করব। আগে মনে করেন ওরে বাংলায় ওরে একটু ট্রেন আপ করতে হবে, বন্ধু কেমন আছো ওরে বললাম, ও দেখবেন আপনার সাথে বাংলায় কথা বলবে। এখন আমি এইরকম যদি কোনো ডিজাইন চাই, এই যে এরকম ব্যাকগ্রাউন্ডের, তো আমি কি করব জানেন, এখান থেকে একটা জাস্ট স্ক্রিনশট নিব, নিয়ে এখানে আসব, আইসা ওরে বলবো আমি তোমাকে একটা ইমেজ দিব, এই ইমেজের লেখা বাদ দিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড জেনারেট করার জন্য এআই প্রম্পট দাও, ঠিক আছে। ও দেখেন কি বলবে, অবশ্যই তুমি ইমেজটা পাঠিয়ে দাও। তো আমি এখানে কন্ট্রোল ভি দিয়া ওই যে যেটা স্ক্রিনশট নিলাম সেটা এখানে দিয়ে দিলাম, এটা আসলো। আসার পর জাস্ট আমি এখানে এন্টার করলাম। এখন আমরা যদি দেখি যে ও এই জিনিসটা বুঝছে, এখন কিন্তু এই যে চমৎকার আমি বুঝতে পেরেছি। তাহলে আপনাকে কিন্তু এআই যে ইমেজটা জেনারেট করবেন এটার কিন্তু প্রম্পট দিয়ে দিল। এখন আপনি এবার চিন্তা করেন যেটা আমরা এখান থেকে পাইলাম সেটা কিন্তু ওর থেকে আলাদা হবে, একদম কিন্তু সেম কখনোই হবে না। তো যদি একদম সেম নাই হয়, আমরা জাস্ট এখানে এসে এটা প্রম্পটটা ফেলবো, ফেলার পর এখান থেকে এটার সাইজ নিব, এই যে 16:9 এই রেশিওতে নিব, কারণ আমরা 1920x1080 নিছি না, 1920x1080 নেওয়াতে এটা হচ্ছে করবেন। এখানে দেখেন একবার যদি জেনারেট দিই 67টা টোকেন চলে যাবে, কারণ এটা খুবই হাই কোয়ালিটিতে। তো আমরা এখানে ক্লিক করবো, এই যে মডেলে ক্লিক করার পর আমি এখান থেকে অন্য আরেকটা দিব, যেমন হচ্ছে এই যে ফ্লাক্স, এখানে ফ্লাক্সটা আছে, দেখি 40 কোনটায় কাটে, এই যে 39, এটা ফ্লাক্স ডেভ, দেখেন এটা আমি নিলাম, জাস্ট এটা নিলাম, পরে 39টা হয়েছে। তো আমি এবার কি করব, জেনারেটে ক্লিক করব। এখন আমি দেখি যে আমাকে ওই রকম ইমেজের কাছাকাছি কোনো ইমেজ দেয় কিনা, বিকজ আমরা এখানে কি করব, এটা দিয়ে তো একটা ব্যানার লিখবো, ব্যানার বানাবো, তাই আমাদের লেখার কিছু জায়গা লাগবে না। দেখুন হয়েছে, পাইলাম ভাই। তাহলে এখন আমরা এটা ডাউনলোড করে নিলাম, দেন এখানে আমরা আরো 2-3টা যাই পাইছি, ওকে। তো এগুলো ডাউনলোড করে নিলেন। এখন আপনার লেখা লিখতে হবে, ধরেন এই 2টা দিয়ে আমি হচ্ছে 2টা বানাবো, কারণ সবসময় 4টা আসলে 4টাই নিতে হবে এমন কোনো কথা নাই, যদি ভালো লাগে আপনি নিতে পারেন, হোয়াট এভার। আচ্ছা, সো এখন আমার যেহেতু লেখা একই থাকবে, আমার শুধুমাত্র ইমেজগুলো আলাদা হবে। আমার এখানে সাজানোর বেস্ট উপায়গুলোই আমি আসলে আপনাকে দেখাচ্ছি। ফাইলে যাবেন, প্লেস লিঙ্কে যাবেন, ডাউনলোডে গেলাম, ধরেন এখান থেকে আমি একটা ইমেজ নিলাম, নেওয়ার পর এটা কিন্তু আমার এখানে আসবে, এবং এটা উপরে চলে আসছে। এটাকে আমি একদম কি করব, নিচের দিকে দিব, নিচের দিকে দিলাম। এটার মধ্যে লিখে দিবেন বিজি, ধরেন হচ্ছে ব্যানার বিজি, এরকম করে লিখে রাখলেন, বা ব্যানার বিজি ইমেজ, ওকে। অথবা এটাও লিখতে পারেন ব্যাকগ্রাউন্ড ইমেজ হেয়ার, কতভাবেই লেখা যায়। তো এটা এভাবে নেওয়ার পর এভাবে রাখা যাবে না, রাইট বাটন ক্লিক করবেন, করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন, ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। দেন কন্ট্রোল টি, এটাকে একদম ডাইরেক্ট এই পর্যন্ত মিলায় দিবেন, এটাকে মিলায় দিবেন, ইন্টার প্রেস করলাম।
এখন আমাদের লেখাগুলো তো সবই এখানে আছে। এখন আসেন কোন ফন্ট নিয়ে কাজ করব আমরা। ওখানে আমরা বেশ কিছু ফন্ট পাইছি, যা পাইছি আমি এখান থেকে নেক্সা ফন্টটাকে চুজ করলাম, নেক্সা। তো নেক্সা ফন্টটাকে নেয়ার পর আমরা এখানে হ্যাপি পাইলাম, তারপর পাইলাম হচ্ছে এখানে ভেটেরান্স ডে। তো আমি এটা একটু দেখব, এটাকে একটু ছোট করি, দেখি এটা এখানে কেমন হয়, বুঝছেন? এই দেখেন, এটাকে আমি এখানে রাখলাম। তো রাখার পর কি বলে, এই দুইটা তো আমি পাইলাম, তাই ভেটেরান্স ডে এটা দুইটাকে ধরলাম, হ্যাপি আর হচ্ছে ভেটেরান্স, এই দুইটাকে ধরে আমি একদম মাঝ বরাবর কোনটা ওইভাবে এটাকে এক জায়গায় করব। ওকে, তো এটা আমার এভাবে আগে বোঝা যাক যে আমার এটা কোন পাশে আমার হচ্ছে মাঝ বরাবর হয়। তো এখানে এটা আমার মাঝ বরাবর আমি পেলাম, এটাকে এই জায়গায় রাখলাম মনে করেন। ওকে, দিলাম। এখন এটার কি কালারটা আমার চেঞ্জ করতে হতে পারে, সো জাস্ট এটা ডাবল ক্লিক করে এখান থেকে আমি কালার দিয়ে দিলাম এরকম। তারপর হচ্ছে যেটা হ্যাপি, ওটার মধ্যে আমি এখানে কালার দিব, কোন কালারটা এটার সাথে যায় এটা একটু বুঝবেন। বুঝার পরে এই যে আপনার ব্যাকগ্রাউন্ডে বা আপনার ডিজাইনে যে যে কালারগুলো আছে এগুলো একটু খেয়াল করবেন। যদি এখান থেকে কোনোটা ভালো লাগে তাহলে দিবেন, যেমন এটা চলে, এটা একটু চলে। তো এরকম করে আপনাকে বুঝে বুঝে কাজটা করতে হবে। সো আমরা এটা এইভাবে দিলাম হ্যাপি। তাহলে আমরা হ্যাপি কথাটাকে দেখছেন কিভাবে এই জায়গাটাতে বসাইলাম। তো ভেটেরান্স ডে কিন্তু আমার হাইলাইট হইলো। এখন ডেটা আমরা এটাও চাইলে নেক্সা ফন্টে আমরা দিতে পারি, ঠিক আছে? এটা আমরা এভাবেও দিতে পারি, দেন ছোট করেন বড় করেন আপনার ইচ্ছা। সো এটা এভাবে দেওয়া যায়। চাইলে বড় হাতের একবারে করার জন্য এখানে যে অল ক্যাপসে ক্লিক করে দিবেন, তাহলে এগুলো সব বড় হাতে চলে আসবে। ওকে, পাইলাম। আচ্ছা, এখানে আমরা সব সময় যে ডিজাইনই করি এইভাবে দেখব যে আমার এটা মিলছে কিনা। যে কোনো একদিক থেকে না একদিক থেকে তো মিল রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এটাকে আমরা সিলেক্ট করে এখানে আমরা হোয়াইট কালার করে দিলাম, তাহলে আমরা বোঝা যাচ্ছে। এখন ভেটেরান্স কথাটাকে আমি ডাবল ক্লিক করে এখানে যে আমি এখানে ড্রপ শ্যাডো দিব একটা, তাহলে সুন্দর লাগবে। ওকে, তাহলে সুন্দর লাগবে। তো এটা আমরা এভাবে দিলাম। আপনি চাইলে সবগুলোতেই দিতে পারবেন, বাট বুঝে বুঝে দিতে হবে যে কোনটায় কতটুকু মানাচ্ছে। এখানেও আসছে, কম আসে নাই, ভালোই আসছে। এটাকে এই তারপর ডে, এটাতেও আমি এই হ্যাপির যে ব্যাপারটা আছে রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল করে ডে এর রাইট বাটন ক্লিক করে এখানে এসে পেস্ট লেয়ার স্টাইল করে দিব। ওকে ফাইন, তো করলাম। এখন আপনার এই যে তিনটা লেখা হয়েছে, তিনটা লেখাকে আপনি সিলেক্ট করেন, করার পর দেখেন আপনার মাঝখান কোনটা বা কোন জায়গা দিবেন, অথবা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন। এখানে লেখা দিবেন যে হচ্ছে কি বলে টেক্সট হেয়ার। তো এটা কেন দিচ্ছি, এই টেক্সটটা আছে না, এটাও কিন্তু এটার ভিতরে ঢুকাবো, তো সেটা পরে ঢুকাবো। কিন্তু গ্রুপ করার উদ্দেশ্য ছিল আরেকটা, যে আমার এইটা আমি গ্রুপ করলাম, কিন্তু গ্রুপ করার পর আমি এটা কোথাও সরাইতে চাইলে এটাকে সিলেক্ট করব, টেক্সট হেয়ার গ্রুপটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিব, তাহলে আমার এটা সরাইতে কি সুবিধা না? তো এভাবে করে আমি এখন সরাবো। আমি চাইলে জাস্ট এইটুকুর ভিতরে আমি রাখতে পারি যে আমার এইখানে কথাটা এভাবে থাক, দেখছেন? আচ্ছা, এটা একটা ভাবে করতে পারেন, অথবা আরেকটা সিলেকশন টুল নিয়ে পুরোটাকে এভাবে সিলেক্ট করবেন, তারপরে মুভ টুলে যাবেন, মাঝখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনার মাঝখান কোনটা এটা কিন্তু আপনি বুঝে গেলেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন আমার লেখার ক্ষেত্রেও এখন আমি আগে কালারটা পরিবর্তন করে নেব। করার পর আমি এখান থেকে নেক্সা ফন্টের রেগুলার ফন্টটা ইউজ করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে এটার যে সাইজটাও আমাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করব। যদি আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে এই জিনিসটা মিল না হয়, তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে নিচের দিকে, লেখার নিচের দিকে আরেকটা ব্যাকগ্রাউন্ড দেব। এই যে ফন্টটা যে এত ছোট দিছি, এখানে কিন্তু চাইলে আমরা এটা আরো বড় দিতে পারি, 12 দিতে পারি, 10 দিতে পারি, আপনার ইচ্ছা। তো এখানে কিন্তু অনেক বড় আছে, তো আমরা এই যে টেক্সট টুলে যাব, তারপরে এই যে এরিয়া আছে, এরিয়া একটু বড় ছোট করব, অনেক লেখা ঢুকছে ভিতরে, তো আমি এখান থেকে অনেক দূর ডিলিট করে দিব। এটার লাইন হাইটটা
ঠিক করতে হবে। আমি এখানে দিলাম এটাকে 10, এখানে লাইন হাইট দিলাম হচ্ছে 12, তাহলে এটা পারফেক্ট হবে। এটার এরিয়াটা আর একটু বড় করে দিলাম এবং এখান থেকে এরিয়াটা ছোট করে দিলাম। পুরো লেখাটা এখন আমরা যদি চাই যে আমরা এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিলে বেশি ভালো লাগবে, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিয়ে দিতে পারেন। কীরকম? এরকম একটা রেক্ট্যাঙ্গেল নেন, তো রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর লেখাটার নিচে দেন এবং এটার যে অপাসিটি আছে সেটা চাইলে আপনি একটু হালকা করেন, অথবা এখান থেকে মাল্টিপ্লাই করে দেন। আচ্ছা, মাল্টিপ্লাই করে লাভ নাই, অপাসিটি কমাইলেই এটা ওকে। আচ্ছা, এখান থেকে 100 আছে, আমি এখানে 90% করে দিতে পারি, অথবা 70 করেন, যেটা ভালো লাগে। এই তো আমার এটা এখানে আসলো। এই দুইটাকে মাঝামাঝিতে করতে হবে, তাই না? লেখা দোনোটাকে সিলেক্ট করে ডানে বামে উপরে নিচে ঠিক করে নেবেন। তো যখন আমি এটা ঠিক করে নিলাম, এখন আমার এই জিনিসটা ঠিক যেখানে বসাইতে চাই সেখানেই সুন্দরভাবে কিন্তু বসাইতে পারতেছি। এটাকে আমরা মাঝ বরাবর আছে কিনা সেটা দেখার জন্য আবার একটা সিলেকশন টুল নিয়ে পুরোটাকে দিব, মুভ টুলে গিয়ে মাঝ বরাবর করব। তাহলে এটা হচ্ছে আমার মাঝ বরাবর। আর টেক্সট হেয়ার যেখানে আমাদের লেখাগুলো ছিল সেটাকে ধরে এটার মাঝ বরাবর হচ্ছে এটা, এবং কন্ট্রোল টি দিয়ে আমি লেখাটাকে ধরেন এখানে দিলাম, এইভাবে, বুঝছেন? তাহলে এখন এটা সবগুলো ধরে আমি যদি একটু উপরের দিকে উঠাইতে চাই, মানে আমার এই গ্রুপটাও ধরতে হবে, এটা এই তিনোটা ধরতে হবে। তারপরে আমরা কিন্তু এই বরাবর, এটার মাঝখান কোনটা, এইটা হলো এই মাঝখানটা। ওকে, তো এইভাবে আমরা মেজারমেন্ট করব। তবে আমি এটা এই পর্যন্ত দিলে মনে হয় বেশি ভালো হয়। দেখি, একটা পয়েন্ট আর কি মিলাইতে চাইতেছিলাম, হয়তোবা এটার মাঝখানে থাকুক, লেখার মাঝখানে, অথবা এটা এইভাবে থাকুক। ওকে, আচ্ছা, তারপরে এখানে কিন্তু চাইলে কি করতে পারবো, এই শেপটার ভিতরে যেয়ে আমরা এই শেপের চারপাশটা একটু এরকম কার্ভ করতে পারবো যদি আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, লেখাটা তাহলে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং মাঝে মাঝে আপনি এখানে কিছু কালারের কাজ করবেন, যেমন এই কালারটা দিয়ে দেন। মানে অনেক সময় থাকে না লেখার মধ্যে কেমন হইলে সুন্দর হবে, এই জিনিসগুলো এভাবে হাইলাইট করে দেন। কোথাও যদি আপনার এরকম মনে হয় যে আমি এখানে একটা রেড কালার দিব, এখান থেকে ধরে আপনার এই ধরনের কালার এখানে আপনি হচ্ছে একটা দেন। তো এটা জাস্ট একটা ভেরিয়েশন আনার জন্য। এখন ভেরিয়েশন আনার জন্য সব কিছু ঠিক আছে। এখন আমি কি করলাম, আমি এখানে বলতে যাচ্ছি যে স্টে কানেক্টেড। ওকে, এই হ্যাপি কথাটাকে আমি একটা কপি করব। হ্যাপির উপর দেখেন ডান পাশে সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম, একটা কপি হয়েছে। ওই কপিটাকে এই গ্রুপের বাইরে টান দিয়ে নিয়ে যেয়ে বের করে দিব। বের করে দিলে কন্ট্রোল টি দিলে এখানে হ্যাপিটা কিন্তু এখানে চলে আসবে। আমি জাস্ট এটার নিচে আসব, আইসা এখন এখানে আমি লিখব, কি লিখব, এখানে আমি লিখব অর্ডার নাও। অথবা আমার এখানে যেহেতু এটা মানুষকে আমি জানাতে যাচ্ছি আমার এই কোম্পানি, তো সেই ক্ষেত্রে এরকমও হতে পারে জয়েন উইথ আস। এটা যদি এরকম হয়, কারণ আপনি তো সব কথায় তো আর এরকম করবেন না যে বলবেন ভাই আমার এটা কিনো, আমার এটা কিনো। আমি তো এটা কখনোই বলবো না, তাই না? আমার এখানে হিসাবটা থাকবে যাতে মানুষ আমার সাথে কানেক্টেড হয়। যদি এটা কর্পোরেট কোম্পানি হয় তাহলে একরকমের হিসাব থাকবে, যদি এটা শপিংয়ের জন্য হয় তাহলে একরকম থাকবে। তো বাটনটাও আপনাকে বুঝে বুঝে দিতে হবে। এই বাটন যেটা আমরা দেই আর কি লেখা, এটাকে আসলে মূলত বলা হয় সিটিএ, যেটাকে বলা হয় কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশনটা পারফেক্টলি প্লেসমেন্ট কিন্তু আপনাকে করতে হবে। ওকে, তারপর এখানে হচ্ছে জয়েন উইথ আস, এখান থেকে আপনি কতগুলো ভেরিয়েশন করতে পারেন। উইথের মধ্যে আপনি এইরকম একটা কালার দিতে পারেন, রেড কালার। হ্যাঁ, তারপরে এখান থেকে কোনো কালার পছন্দ হলে এই কালারগুলো দিয়ে দিয়ে দেখতে পারেন, যদি আর কি আপনার এই ডিজাইনের সাথে যায়। যদি এরকম কিছু না যায় তাহলে জয়েন কথাটাকে ধরেন আমি হোয়াইট করে দিলাম, এরকম হইতে পারে। হ্যাঁ, তারপর এমনও হইতে পারে যে এটার নিচে আমি একটা শেপ দিয়ে দিছি। ওকে, তো মোটামুটি আমার এই পর্যন্ত হওয়ার পর আমরা কি করতে পারি, আমরা এখানে ধরেন একটা অ্যারো দিব, কথার কথা। তো আমি এখানে গেলাম, এখানে যে এখানে একটা অ্যারো লিখে সার্চ করলাম, অনেক ধরনের অ্যারো কিন্তু আপনি পাবেন। তো নাও এরকম একটা অ্যারো আমি নিলাম, দেখেন ফিরিপিকের জিনিস, ফিরিপিককেই আমি আবার দিব, কন্ট্রোল ভি। এখানে আইসা এটার ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা রিমুভ করে নেবেন। করার পর এটার কালার তো আর আমার চলবে না, ডাবল ক্লিক করে এখানে যে কালার ওভারলে করে নেবেন। কালার ওভারলে হোয়াইট থাকলো, আমরা চাইলে এটাকে দিয়ে এরকম রেড কালার করতে পারি, আবার চাইলে আমরা গ্রেডিয়েন্ট কালার করেও রাখতে পারি। তো হোয়াইটটাই স্ট্যান্ডার্ড মনে হয়, হোয়াইটটাই থাকুক।
যদি শ্যাডো প্রয়োজন হয় হালকা একটু শ্যাডো দিয়ে দিবেন। যখন এই কাজটা হয়ে যাবে রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন এবং তারপরে আবার রাইট বাটন ক্লিক করে আবার এখানে দিয়ে দিবেন রাস্টারাইজ লেয়ার। এই দুইটা অপশন ক্লিক করার পর লেয়ারটা নর্মাল একটা লেয়ার হয়ে যাবে। এরপর এখানে লিখে দিবেন অ্যারো। বুঝতে পারছেন? এই হচ্ছে কাজ। তারপর কন্ট্রোল টি, এটাকে একটু ঘুরায় নেবেন। এখান থেকে ধরেন আমি এই পাশ থেকে আমি বুঝাইতে যাচ্ছি যে জিনিসটা এখান থেকে আসছে। চাইলে এটা আমি এরকম বড় করে দিতে পারতাম, ওকে, যদিও এটা ওইভাবে সুন্দর লাগবে না, এইটুকুর মধ্যেই দিই। অথবা এমনও করতে পারেন, এই যে এরকম, ঠিক আছে, মানে ভেরিয়েশন যেভাবে আনা যায় এভাবে করা যেতে পারে। ওকে, আপনি কি এখানে হচ্ছে দিবেন ওই জিনিসটা এখানে অনেকভাবে আপনি ফুটায় তুলতে পারবেন। যেমন হ্যাপি, দেখেন এই কথাটাকে আমি এভাবে নিলাম, তাহলে আমার অনেকটাই কাজ কিন্তু কমপ্লিট। নাও যেটা করবেন, এই অ্যারো তারপরে এখানের যে শেপ এইটা সবগুলোকে আপনি একটা গ্রুপ করবেন এবং সেই গ্রুপের মধ্যে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড সহ গ্রুপ করবেন। করে আপনি লিখে দিবেন একটা গ্রুপ করে, এখানে কি লিখবেন, ব্যাকগ্রাউন্ড হেয়ার। তো এই ব্যাকগ্রাউন্ড কখনো উপরে থাকে, কখনো উপরে থাকে না। আপনাকে যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে টান দিয়ে ধরে একেবারে সবার নিচে রাখতে হবে। আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা পাবেন নর্মালি, এই ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করতে হবে এবং এটা ডিলিট করে দিবেন, এটার আর প্রয়োজন নাই। এখন এই ব্যাকগ্রাউন্ডটা এখানে রেখে আপনি কিন্তু এখন এটার ভিতরে যে জিনিসগুলো আছে, এই যে রেক্ট্যাঙ্গেল, এটা একটা শেপ, এটা আপনার হচ্ছে অ্যারো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হেয়ার, বাস এইটুকু যা আছে তাই থাকবে। এখন এছাড়া আর কি কি লেখা আছে এখানে দেখেন, এটা টেক্সট হেয়ারের ভিতরে এটা গেছে, তাহলে আমার এখানে জয়েন উইথ আস এবং হচ্ছে আরেকটা কি আছে প্যারাগ্রাফ। এই দোনোটাকে আমি কি করব, এই যে আমাদের গ্রুপটা করছিলাম এই গ্রুপের ভিতরে আমরা এই দোনোটাকে সিলেক্ট করে টান দিয়ে নিয়ে আসব, ঠিক আছে, নিয়ে এসে এখানে রেখে দিব। তাইলে এখন যদি হচ্ছে আমরা এটাকে ইয়া করি তাহলে আমরা এখানে কি পাইলাম, এটা তো আমাদের হচ্ছে আগের যে ডিজাইনটা ছিল এটা তো ডিলেট, আর এটার টেক্সটটা অন করি এই পুরাটা এইভাবে পাচ্ছি। ওকে, নাও আমার ব্যাকগ্রাউন্ডে যে যে জিনিস আছে সেটা তো আমরা বুঝছি, তাই না? এটা কিন্তু এইটা, তা আপনি এখানে লিখে দিতে পারেন, এখানে লিখে দিতে পারেন এইভাবে, যেমন আচ্ছা এটা তো ব্যাকগ্রাউন্ডের ভিতরে দিছি, এটাকে আলাদা করেন, এই দুইটাকে আমি আলাদা করি, তাহলে জিনিসটা আরও ভালো হবে। এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে এখানে লিখে দিবেন ডিজাইন এলিমেন্টস, বুঝছেন? তাহলে টেক্সটগুলো দেখবেন সবগুলো ঠিকঠাক আছে, ওকে ফাইন। তারপর হচ্ছে আপনার এখানে কি আছে, ডিজাইন এলিমেন্টস আছে, ওকে ফাইন। তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড হেয়ার এটা কিন্তু এখানে আছে। তো এগুলো আপনার ঠিকঠাক মতো লিখে দিলেই আপনার একটা ফাইল কিন্তু রেডি হয়ে গেল। তো এখন আমরা একটু অ্যালাইনগুলোর দিকে আরেকবার ফোকাস দিব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই যে গ্রুপগুলো এভাবে রাখবেন, এভাবে রাখবেন, তার মানে এখন ওকে। নাও আমার টেক্সট হেয়ার এবং ডিজাইন এলিমেন্টস দুইটাকে সিলেক্ট করব, আর উপর থেকে সিলেক্ট করব হচ্ছে গ্রুপ। এই দেখেন লেয়ারের জায়গা থেকে গ্রুপ সিলেক্ট করবেন, তারপর একটা সিলেকশন টুল নিয়ে পুরোটাকে এভাবে ধরবেন। ধরার পর আপনার যদি মনে চায় এটা ডানে বামে ঠিক আছে কিনা জাস্ট মাঝখানে এখানে একটা ক্লিক করবেন, দেখেন সবগুলো ওকে আস। তারপর আরও একটা কাজ করতে পারেন, এই দুইটা গ্রুপ সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিতে পারেন। এখন আপনি দেখতে পারেন এটা কি আসলে মাঝখানে আছে নাকি নাই, এইভাবে কিন্তু আপনি চাপাইতে পারবেন কোন পর্যন্ত আপনি দিবেন। এই দেখেন এটা হচ্ছে আপনার মিডিল, এটা। তারপর এটা যদি মিডিল হয় তো এটা ডানে বামে এটা কিভাবে মিডিল হচ্ছে ওইটাও একটু মাথায় রাখেন। এভাবে নর্মালি করতে গেলে আসলে পারফেক্টলি ওই জায়গায় বসাইতে পারবেন না, যতটুকু পারফেক্ট না হইলেই না ততটুকু পর্যন্ত রাখেন। এই যে এরকম রাখেন, মনে করেন আমি এইটুকুর মধ্যেই জিনিসটা দিছি, এনাফ। ওকে রান। তাহলে এইটা হচ্ছে আমাদের কাজ, এই যে আমাদের কাজ হইলো। এখন আমি ফাইলটাকে সেভ করে নিব। প্রথমত পিএসডি আকারে সেভ করব, এটার জন্য ডেস্কটপে একটা ফোল্ডার বানায় রাখলাম। মনে করেন এখানে লিখতেছি যে হচ্ছে ভেটেরানস, আচ্ছা ফ্রি পিক ফাইল লিখি, ফ্রি পিক নিউ ফাইল, এটার ভিতরে ঢুকলাম, এখানে লিখলাম ভেটেরানস ডে, তারপরে লিখে দিলাম 01। ওকে, তাহলে আমরা ভেটেরানস ডে এর জন্য একটা 01 লিখে সেভ করে দিলাম। এই ফাইলটাকে এখন এটা মেইন ফাইল হিসেবে থাকবে, আপনি শুধুমাত্র যাবেন যে এখন একটা এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব করে নেবেন। আপনি যদি চান এই ইমেজটাকে আপনি
শুধুমাত্র এই ইমেজটাকে ডাইরেক্ট আপলোড দিবেন মেইন ফাইলের সাথে, তাহলে অবশ্যই ইমেজটা যখন আমি সেভ করব, এখান থেকে সেভ ফর ওয়েবে যাওয়ার পর এখানে দেখেন 1920x1080, আমি নিচের এই যে 1080 যেটা এখানকে আমি করে দিলাম হচ্ছে ধরেন 2400 করে দিলাম, দেন আমি এটাকে সেভ করব। এবার যদি আমি এখন এটাকে সেভ করি, এটাকে এটার সাথে রিপ্লেস করে দিলাম, এটা হচ্ছে আমার ডাইরেক্ট এই ফাইলটার সাথে এই ইমেজটা আপলোড করে দেওয়া যাবে। কিন্তু যদি আপনি চান এটাকে আমি একটু প্রেজেন্টেশন করে তারপরে আমি আপলোড করি, তাহলে আপনি চলে যাবেন নিউতে আসার পর এখানে অবশ্যই আপনার মতো করে এই যে 1920 ইন্টুর যে রেশিও, ঠিক আছে 1920, আর এখানে আছে কত 1080, ঠিক আছে। তো এইটার রেশিও ধরে যদি আপনি এটার ডাবল করে ফেলেন সেটা আপনি করতে পারেন, ঠিক আছে। তো এটা আমরা কত করব, যেমন আমাদের ইমেজটা যখন আমরা সেভ করছি ওখানে কত আসছিল এটা খেয়াল রাখলে আপনি কিন্তু এই সাইজটা পেয়ে যাবেন। যেমন আমি এখানে দিয়েছিলাম কত 2400, তাহলে 2400/4267, 2400/4267 একটা আমরা এখন ডকুমেন্ট নিব। এখানে 2400, এখানে 4200, আচ্ছা সরি 2400 তো নিচে, 4267, এইটা আমার মূলত ফাইলের একটা সাইজ আমি মনে করেন নিলাম, তার মানে রেশিওটা এই হবে। এরপর আমরা ক্রিয়েট করব। তো এখন আমার এখানে যে ডিজাইনটা আছে আপনি একটা সিলেকশন টুল দিয়ে পুরোটা ধরবেন, তারপর কি দিবেন জানেন, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং সি প্রেস করলে এটা কপি হবে। কন্ট্রোল শিফট সি দিয়ে আপনি এখানে এসে একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিবেন, ওকে, দেওয়ার পর কন্ট্রোল টি দিবেন, এই কোণা থেকে এইটুকু পর্যন্ত আপনি আপনার ব্যানারটা এভাবে নিয়ে আসবেন। তো এভাবে বসানোর পর এখান থেকে আমি লেয়ার নিলাম, এখান থেকে পুরোটাকে এভাবে দিলাম, মাঝ বরাবর করে দেন, ওকে হইল। এখন নিচের দিকে আমার কিছু না কিছু তো দিতে হবে। তো এটার জন্য আমি কি করব, ধরেন এই ইমেজটাকেই কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম, কপি করার পর আমি কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পর এটাকে এই পাশ থেকে একটু বড় করছি, এই পাশ থেকে একটু বড় করছি, করার পর এটাকে আমি এখন একটা ব্লার করব। ব্লার করার পরে এবার চলে যাব হচ্ছে ব্লারের জন্য ফিল্টার থেকে চলে আসবো ব্লার থেকে চলে আসবো গসিয়ান ব্লার অথবা মোশন ব্লার, ওকে। তো গসিয়ান ব্লারে দিলাম, দেখেন এটা কিন্তু এখন আপনার কি হবে, ব্লারই হয়ে যাবে। নিচের যে ব্যাকগ্রাউন্ডটা এটা অনেকটা এরকম করতে চাচ্ছিলাম আমি, বুঝতে পারছেন। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা কীরকম হইতেছে আশা করি ক্লিয়ার। তো এখন আমরা যদি এটা ওকে করে দেই, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এটা সুন্দর মিল থাকলো। এবার আপনি এটার উপর আবার ডাবল ক্লিক করেন, করার পর ড্রপ শ্যাডো দেন, ড্রপ শ্যাডো দিয়ে এই যে আমাদের এই ডিস্টেন্সগুলো একটু বাড়াতে হবে, এখান থেকে এই ফ্লোটা একটু বাড়াইতে হবে, ঠিক আছে। তাহলে মনে হবে এটা এখানে ভেসে আছে। আপনারা এখান থেকে হালকা পাতলা একটু বাড়ায়া তারপরে এখান থেকে একটু বাড়ান, হালকা একটু স্প্রেড করি, ওকে। পাইছেন, এখানে আমাদের কোনো কিন্তু ইমেজ কিন্তু আমরা ইউজ করি নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে একটু চালাকি করতে পারি, এই ইমেজটা একটু নিচে নামায় দিব, যেহেতু আমরা কোনো ইমেজ ইউজ করি নাই এই কথাটা দিয়ে দেওয়া ভালো। কোন কথা, আপনারা অনেক ডিজাইনে দেখবেন যেখানে ফ্লায়ার ট্লায়ারের মধ্যে বেশি থাকে যে আমরা এখানে কোনো ইমেজ ইউজ করি নাই, তার জন্য ইমেজ নট ইনক্লুডেড এই কথাটা এভাবে দিবেন। সো এভাবে দেওয়ার পর এটাকে একটু ছোট করে নিচ্ছি, দেন এইটা এই বরাবর আমরা মাঝখানে দিব, না মাঝখানে দিতে পারলে সিলেকশন টুল নিয়ে আগে এরকম পারফেক্টভাবে দিয়ে দিবেন। তারপর মন চাইলে এটাকে আপনি একটু বোল্ড করার জন্য এখান থেকে বোল্ড করে দিলাম, এনাফ। আর কিচ্ছু করার দরকার আছে বলে মনে হয় এটা আর একটু চাইলে এদিকে দিতে পারি, আবার এই ডিজাইনের সাথে চাইলেও এটাকে মাঝখানে আনতে পারি। আর এই পাশ থেকে ধরেন আমার এটা প্রয়োজন নাই, আমার উইথ তো বেশি ছিল, আমি ক্রপে ক্লিক করব, ক্রপে ক্লিক করলে এখান থেকে দেখেন আমাদের রেশিও আছে, আবার রেশিও ছাড়া উইথ অ্যান্ড হাইট আছে, তারপরে আছে আপনি নিজের মতো করে এই যে 16:9 এই রেশিওতে কাটবেন, এটাও আপনি করতে পারবেন, এটা আপনার ব্যাপার, হ্যাঁ। এটা আপনি এখান থেকে বড় ছোট কিন্তু করতে পারছেন। তো মন চাইলে এটা এভাবে করেও করতে পারেন, আদারওয়াইজ ঠিক যেভাবে আমরা এখানে প্রথমে রাখছি এভাবে রাখলেও এনাফ, ওকে। তারপর আমরা এটাকে সেভ করব। মাথায় রাখবেন আমাদের ফাইলের নাম এবং হচ্ছে আমরা যেটা ইমেজ হিসাবে সেভ করব সেটার নাম এটা একই রকম রাখতে হবে, ভেটেরান্স ডে
1 দিলাম, এবার শুধু 1। তাহলে আমার মেইন ফাইলটা আমি যে চেক করব যে আমার ভেটেরান্স ডে 1 আছে কি না। তো এটার ভিতর যাব, এই যে ভেটেরান্স ডে এটা এরকম আসছে, তাহলে এখানে যা এই রিনেমটা এখানেও করে দিতে হবে ভেটেরান্স ডে 1, এখানেও আপনাকে করে দিতে হবে ভেটেরান্স ডে 1, একদম সেম। এটা এখন তাহলে আমার ডিলেট। তাহলে মেইন ফাইল এই দুইটাকে আমরা কোথায় আপলোড দিতে পারবো? ফ্রি পিকে আপলোড দিতে পারবো। ওকে, দুইটা মানে কয়টা ফাইল? একটা ফাইল। তো এখানে এই যে প্রিভিউ ইমেজ যেটা, সেটা কিন্তু এখানে চলে আসবে। দেন আমরা এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন এখানে অনেকগুলো ট্যাগ আমাদেরকে সাজেস্ট করতেছে। যে ট্যাগগুলো সাজেস্ট করতেছে তার মানে এই ট্যাগগুলো দেখেন 50-এর মধ্যে 30টা অলরেডি অটোমেটিক নিয়ে নিচ্ছে তারা। আর এখানে দেখেন হ্যাপি ভেটেরান্স ডে সেলিব্রেশন উইথ ইউএস ফ্ল্যাগ অ্যান্ড উডেন সারফেস। তো এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটা ফাইল যদি আমরা আপলোড করি তাহলে এভাবে করে চলে আসে, এভাবে করে চলে আসে। এখন আপনার যদি মনে হয় যে আমি এখানে 30টার মানে 50টার মধ্যে 30টা ট্যাগ দিছে, আমি আরও কিছু ট্যাগ দিব, যেমন আপনি এরকম দিতে পারেন ইউএসএ হলিডে ব্যানার, ঠিক আছে, এইভাবে লিখে সার্চ করতে পারেন। তো আপনি এটা লিখে সার্চ করে তারপরে দেন একটা ইন্টার দেন, তাহলে দেখেন 50-এ এখন কয়টা? 31টা। সো এইভাবে আপনার যেটা আসবে মাথায় ওই রকম করে আপনি দিবেন। ইউএসএ ব্যানার আমি আবার দিলাম, তো 32টা কিন্তু হয়ে গেছে। এবার আমার এখানে যেটা আছে হ্যাপি, এখানে দিলাম ধরেন ক্লাসিক্যাল ভেটেরান্স ডে সেলিব্রেশন উইথ ইউএস ফ্ল্যাগ অ্যান্ড উডেন সারফেস। ওকে, তো এটা আমরা দিলাম। এখন এই লেখার মধ্যেও আমরা যে ট্যাগগুলো ইউজ করছি, যেমন হ্যাপি ক্লাসিক্যাল ভেটেরান্স ডে আমেরিকান, এভাবে দিতে পারেন আপনি, আমেরিকান কথাটা উল্লেখ করতে পারেন, আমেরিকান ভেটেরান্স ডে সেলিব্রেশন উইথ ইউএস ফ্ল্যাগ অ্যান্ড উডেন সারফেস টেমপ্লেট। ওকে, পিএসডি টেমপ্লেট এটাও আপনি এখানে লিখে দিতে পারেন। কারণ কি অনেক সময় মানুষ এসে পিএসডি কথাটা উল্লেখ করে, তো এই কারণে পিএসডি টেমপ্লেট এটাও আমার একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। তো দ্যাটস ওয়াই এই যে পুরো একটা হচ্ছে প্রসেস, একটা দিলে কিন্তু এই সুযোগটা থাকে, অনেকগুলো দিলে আপনার কিওয়ার্ড সাজেস্ট করে, কিন্তু আপনার টাইটেলটা আবার কি করতে হয়? নিজে থেকেই অনেকটা দিতে হবে। তো এগুলো নেওয়ার জন্য আপনারা কয়েকটা সাইট যেমন আছে, হ্যাঁ, মাইক্রো স্টকার, আয়াম স্টকার, এই সাইট থেকে নিতে পারেন। তারপর হচ্ছে আপনার ট্যাগজেন, মেটাজেন, এই টাইপের আরও অনেকগুলো টুলস আছে, ওগুলো নিতে পারেন। চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। ম্যানুয়ালি ফ্রি পিকে যায় আপনার রিলেটেড যে কিওয়ার্ডগুলো হতে পারে সেই কিওয়ার্ডগুলো আপনি নিতে পারেন, নিয়ে সেগুলোকে লিস্ট করে একটা নোটপ্যাডে রাখেন। দেন আপনি এগুলোকে কাজ করার সময় এখানে এসে পেস্ট করেন, করে তারপরে এই যে আপনার সাবমিট ওয়ান ফাইল। সো আমরা ওয়ান ফাইল এখানে ক্লিক করলে আমরা এটা সাবমিট করে দিতে পারবো। এই যে সাবমিটে দিলাম। ওকে, তো সাথে সাথে এটা আমার ফাইল সেন্ড টু রিভিশন, আমরা বাম পাশ থেকে দেখতে পারবো আন্ডার রিভিশনে এটা চলে গেছে। তো আন্ডার রিভিশনে চলে আসলে তার মানে এটা আমাদের এখন 2 দিন লাগুক 1 দিন লাগুক, এর মধ্যে আমার এটা ভালো মতো মানে ওরা পর্যবেক্ষণ করে যদি ভালো লাগে তাহলে এটা আপলোড করে দিবে। সো এভাবেই আসলে এখানে কাজ হয়, এবং সুন্দর মতো কাজ করতে পারলে আপনার প্রতি মাসে, যেখানে প্রতিদিন আমার 3000 লিমিট ছিল, শুধু আমার না এখন সবারই প্রতি মাসে মাত্র 200 লিমিট হয়েছে, তাই না? অর্থাৎ ফ্রি পিক মান্থলি আমাদেরকে কি করছে, কন্ট্রিবিউটর আপলোড লিমিট ডিক্রিজ করে দিছে। তাহলে এখানে আমরা দেখতে পারি আপলোড এ মিনিমাম অফ 1 and a maximum of 200 asset must have a minimum of 500 assets published। অর্থাৎ 500 পাবলিশ হওয়ার পরে আপনি একটাও দিতে পারেন এবং সর্বোচ্চ একসাথে 200টাও এখানে দিতে পারবেন। টু প্রোগ্রেস টু লেভেল 3, আপনি যদি লেভেল 3 এর কথা চিন্তা করেন, এই যে এখানে দেখেন লেভেল 3, এটা আপনি যদি পার করে থাকেন, অলরেডি আমার এটা 500 ফাইল আপলোড না, শুধু 11,000 ডাউনলোডও আছে। তো সেক্ষেত্রে এটা বুঝতেই পারতেছেন যে আপনার এইভাবে মনে করেন করতে থাকলে, দিতে থাকলে একটা প্রোফাইল দাঁড়াইতে একটু সময় লাগবে, কিন্তু কনসিস্টেন্সি অনুযায়ী আপনারা যান, ভালো ফাইল দেন, আশা করছি আপনাদের ইনকাম বা আর্নিং ইনশাল্লাহ অনেক ভালো হবে। ঠিক আছে, তো এটাই আর কি কথা ছিল। এরপর এখন আপনাদের যে প্রশ্ন আছে সেগুলো আপনি আমাকে বলতে পারেন।